দেখো হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ডাবি অর্ধভিত্তিক ম্যাথ প্রিপারেশনের 2024 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো এমসিকিউ আসছে আমরা সেগুলো সমাধান করতেছিলাম। এন্ড আজকে আমরা একটি যুগযুগের চ্যাপ্টারে লেকচার নাম্বার 3। আগে তোমরা লেকচার দেখেছিলে 10 নম্বর ম্যাথ পর্যন্ত, যে ম্যাথটা বুয়েটে আসছিল, রুয়েটে অনেক জায়গায় আসছিল এবং ডাবিতে আসছিল 12, 13, 95 এবং 96 সেশনে। আমরা আজকে আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা প্রশ্ন দেখবো, সেটা আবার বুয়েটে আসছে, রুয়েটে আসছে, সব জায়গায় আসছে। আমরা চলো সেই প্রশ্নটা লিখে দিই। আমরা এই সিরিজের হচ্ছে কত নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। কেমন? তো দেখো আমাদের যে প্রশ্নটা আসছে ডাবিতে, সেই প্রশ্নটা কি আমরা সেটা সমাধান করবো আগে। দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে 11 নম্বর এমসিকিউ। সেই এমসিকিউটা এরকম, একদম গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকে। x to the power x divided by 1 plus x whole square। এই প্রশ্নটা সমান কত? এই প্রশ্নটা আসছিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং এই প্রশ্নটা দেখো, আমরা যদি প্রথমত চিন্তা করি, ডিউটা আসছিল কত সালে, সেটা আসছে 10 এবং 11 সেশনে, 10, 11, এবং ডিউ টেকনোলজি ইউনিটে আসছে, অর্থাৎ প্রযুক্তি ইউনিটে, সেটা আছে কত 20 এবং 21 সেশনে। সরি 21 এবং 22 সেশনে আসছে, 21 আর হচ্ছে 22 সেশনে। এবং বুয়েটে আসছে, এটা হচ্ছে বুয়েটে আসছে, সেটা কত সালে আসছে 21, 22 সেশনে, 21, 22 সেশনে। এবং আরুতে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে যে হলো আমাদের কত 21, 22, 21, 22, 9 এবং 10 সেশন। তারপর আসছে সিউতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো চট্টগ্রামে আসছে কত সালে, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কি হলো 2 থেকে 3। দেখো এইগুলো হচ্ছে আমাদের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা একটু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের এই প্রশ্নটা সমাধান করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা তোমরা জানো অধিকাংশই, তারপরে আমি লিখে দিব, সেটা তোমরা কি করবা, নোট করে রাখবা। তো চলো আমরা এই পাশে একটু নোট করে রাখি, তাহলে আমাদের সবচেয়ে সহজ হয়ে যাবে। নোট 1, দেখো আমি জানি প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে হলে তোমাদের একটা নোট লিখে দিই। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, এখানে হচ্ছে f of x প্লাস f of f dash of x, এইরকম যদি থাকে dx, আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এরকম থাকবে। দেখো আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x f of x প্লাস কত f dash of x, এই যে f dash of x মানে কি, f dash of x মানে হচ্ছে এই f of x এর একটা অন্তরীকরণ, একবার অন্তরীকরণ। তো এইটাকে করলে আমরা যদি এইটাকে অন্তরীকরণ করে আমরা এইটা পাই এবং ই টু দি পাওয়ার x থাকে, তাহলে সেটা आंसर হবে কত, ই টু দি পাওয়ার x কত, ই টু দি পাওয়ার x f of x। তো এই যে প্লাসের c, আমাদের এই নোটটা মনে রাখতে হবে, এই সূত্রটা এখন মনে রাখতে হবে, কারণ আমরা এইটা থেকে আমরা এই ম্যাথটা সমাধান করব। তো অবশ্যই আশা করি তুমি নোট করে রাখবা। তো আরেকটা কথা, আমার ইউটিউব চ্যানেলে ক্লাস করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পেজে ক্লাস করলে পেজকে ফলো করে দিও। তো চলো আমরা এই প্রশ্নটাকে, এই থিওরিটা বানানোর চেষ্টা করি। দেখো এই প্রশ্নটা অনেকবার আসে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো এটা রিটেনে আসতে পারে। আমরা চলো ইন্টিগ্রেশন, আমরা এটাকে এইভাবে রাখি, ই টু দি পাওয়ার x এখানে রাখলাম। দেখো নিচের অংশটুকু যদি এইভাবে বানাই, 1 প্লাস x মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কয়ার। এই পাশে যদি দেখো, এটাকে আমরা এখানে dx দিয়ে দিই, এখানে আমরা dx দিতে ভুলে গেছি, জাস্ট dx। তাহলে বলো তো আমরা এই অংশটুকুতে ইন্টিগ্রেশন করলাম, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x। দেখো এটাকে আমরা আলাদা করে লিখি, 1 প্লাস x ডিভাইডেড বাই কত, 1 প্লাস x স্কয়ার প্লাস, সরি এখানে x হবে না, এখানে হচ্ছে 1 হবে। তো বলেছে 1 আর প্লাস 1 কি কাটা যাবে। তাহলে দেখো আমরা এই অংশটুকু পাই, তাহলে 1 ডিভাইডেড বাই কত, মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর x এর উপর কি হবে, হোল স্কয়ার। তো এইটুকু যদি হয়, আমরা এখানে কি পাইলাম, dx পাই। দেখো এখানে আমরা কি আছে, হোল স্কয়ার আছে, এটা হচ্ছে একটা হোল স্কয়ার। তাহলে এখন আমরা কি পাইতেছি বলো তো, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, এটাকে যদি কাটাকাটি করো তাহলে তুমি কি পাইতেছো, এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x আর মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কয়ার dx। এখন দেখো তুমি যদি এই প্রশ্নটাকে এইটুকু যদি তুমি f of x চিন্তা করো, এটাকে তুমি অন্তরীকরণ করো, তুমি এটা পাও কিনা এটা একটু দেখো। তোমাদের এইটুকু আমি মুছে দিচ্ছি, এইটুকু তোমার এখন প্রয়োজন নেই, কারণ তোমরা এটা জানো, এইটুকু তোমাদের বার আসছে, শুধু ডিউটা আসছে, এটা রাখলাম। তাহলে দেখো 1 বাই ddx 1 ডিভাইডেড বাই 1 প্লাস x, এটাকে তুমি অন্তরীকরণ করবে, কি করবা, অন্তরীকরণ, এটা এখন x হিসেবে কাজ করবে। তাহলে দেখো আমরা তো এইভাবে লিখি, জাস্ট ddx 1 প্লাস x টু দি পাওয়ার কত, ইনভার্স। তো n এর সূত্র পড়তেছে, n এর মান কত, -1, x টু দি পাওয়ার n - 1 না, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার কত, n - 1 -1। তাহলে আমরা কত পাইতেছ,
কিন্তু x অন্তরীকরণ করলে 1 পাবো, তাহলে এখানে দেখো -1 আর এটাকে পাবো কত 1x 1 প্লাস x -1 -1 কত -2। এটাকে তুমি ইনভার্স করে দাও, তাহলে তুমি যে মানটা পাইতেছো সেটা হচ্ছে কত -1 ডিভাইডেড বাই 1 প্লাস x হোল স্কয়ার। তাহলে দেখো তো তুমি এইটাকে অন্তরীকরণ করলে তুমি এই মানটা পাইতেছো না, তাহলে आंसर কোনটা হবে এইটুকু হবে। তাহলে আমরা আসো এই পাশে লিখে ফেলতে পারি, কারণ আমরা এইটাকে অন্তরীকরণ করলে এই মানটা পাই e টু দি পাওয়ার x ইনটু কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস x প্লাস c। বুঝছো? তাহলে তুমি যে आंसरটা এখানে আছে তুমি নোটটা মুছে দিয়ে এই বাকিটুকু তুমি ক্যালকুলেশন করে ফেলো। আশা করি তোমার ক্লিয়ার হয়েছে, এইটুকু তুমি বুঝতে পারছো কিনা এটা একটু জানাও। কেমন? তাহলে आंसरটা আসছে কত? आंसर আসছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস x। এটা আছে आंसर। দেখো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, তো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও দেখি। তো আমরা পরবর্তী 12 নম্বর এমসিকিউটা সলভ করব।